কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো। তুমি কি লেগে গেছো? তোমার কিভাবে শিখে দেব? তুমি কি কাজ করতে আছো? হ্যাঁ, তুই কি শায়লারে ভালোবাসোস? অনেকটা বেশি। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আগে কোথায় কাম করতো? ইটের ভাটায় এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিতে করতে পারবা? দেখা দিলে এখন সব কাজ দেখা দিলে হয় না, এই কাজ করতে হলে আগে জানতে হয়, বুঝতে হয়। বড় ভাই আপনি আসছেন না, একটু যদি দেখা দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো হয়েছেন। টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মধ্যে ডলে খেলাম। আচ্ছা চলো দেখি তোমার কি কাম পাওয়া যায়। লিজা, আরে গেলা কই? ওর নাম জামাল। আজকে থেকে আমাদের বাড়িতে থাকি। এতে কামাইতে কাজ করি। আপনি কোনো কাজ করলেন? আমি আপনাকে বাড়ি কাম কাজ করি। আমি কি কাম করতে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার থাকে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাথি মারছেন। তুই তো আসোসি লগে লগে ও কোন একটু কাম কাজে কাঁচা তোর দেহা দেখে কাম শিখবে। বুঝতে পারছি আমার সিস্টেম, তাই না? ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো পারবা না? দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মধ্যে দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। ইচ্ছাটা মনে সাদা মোনা কিছুই পারবো না। পরিচয় করা দেই, এই হইতেছে তোমার বাদী আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই শায়লা। এই মেয়ে, ভাবির আবার যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। আচ্ছা হ্যাঁ থাকবো কই? কেন আমি লগে থাকবো, কোনো সমস্যা হইব না তো? না, আমার কোনো সমস্যা নাই, রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না। নাক ডাকার সাথে সাথে আর ডাকা দিয়ে বার করে দেবো। এই যা নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? হ্যাঁ, তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি। ভাইয়া পোকা না চালাক, একবার ধরা খাও ঠিকই বুঝবা। সামলা নেবো, এখন সামলা নিচ্ছি না। আমি পড়া খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসি। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। আর ভাই, তুমি কি লেগে গেছো? তোমার কিভাবে শিখে দেব? তুমি কি কাজ করতে আছো? হ্যাঁ, ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখাবে ও পারবে। ও ভাই, আমি যখন ভাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লেছি। মেয়া ইটের বাড়া আর এই ধান খেত কিন্তু এক না। আরে এত কথা কস কা? কাম কর। ঠিক আছে ভাইজান। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। কি রে, তুই খাওয়া নিয়ে আইছস? অন্য কেউ নাই? কে ভাইজান? আমি এসি তো কি হইছে? আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদা আমাকে অন্য ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পারবে। ভাইজান তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? পাবেল জামাল আসো। হ্যাঁ নাও। জি ভাইজান, চলো এদিকে চলো। কি রে এত চিল্লাচিল্লি কিসের? আমি কেমনে কি করবো? আমি ঘরের মধ্যে ঘুমাইছিলাম, উঠে থেকে গোয়াল করে ঘুমাই আছি। ওর কি তোরে ঘর থেকে উঠে নিয়ে গেছে? ভাই কথা কি আসছিল ভাই? ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকি তাহলে হ্যাঁ আমার লাত্তি দিয়ে বার করে দিই। আমি তো আর হ্যাঁ লাত্তি দিতে পারতেছি না, এমন নাক ডাকা ডাকছে না পেরে পর আমি কোলে লয়ে যে গোয়াল ঘরে রেখে পড়ছি। ঠিকই তো আছে, তুই কইছিলি না জামাল যদি নাক ডাকে তাহলে গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিবি, আর তুই নাক ডাকছো জামাল তোরে বার করে দিতে। ঠিকই তো আছে। ভাইজানের জন্য তুই শুধু মাপ পাই গেলি না রে তোরে। কোথায় বন্ধু, যত যাও সারাদিন খাবি আর বাথরুম করবি, তো কম করলে হয় না? আমি তো মেহমান, মেহমানের সাথে কিরকম ব্যবহার করে? কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। গিভ আপ করবা নাকি? গিভ আপ চান্স নাই। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। এটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি, ট্রাই করছি। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে, এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে আইসি আর কি। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। কেমন সন্দেহ? ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয় না। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে আইছে। ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছেলে। শোনো বাবু, মানুষের বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। ও যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, ওর কল্লাটা না কমকে পালায়। তুমি চিন্তা করো না, যাও আমার জন্য ফাইন করে এক কাপ চা বানাও। বাইরে কি বোম্বাই মরিস? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিস চিনে না। আবির ভাই, খাওয়ার সময় আজারের কথা কম কইন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা কই, কও আমার একটা মরিচ দিবেন। আরে আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আরে পারতো না গা, পারবে পারবে, মরিস ছাড়া তো কিছু জড়তো না। অনেক জাল কিন্তু। সালাদ খাও। কি রে বাবেল, যা দেখতো। আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে,
আমি ভুলে গেছিলাম আমার নাম আবে। থ্যাংক ইউ। তুমি হাসছো আবেগ, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবেগ, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবেগ তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতের কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। তাহলে আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবেগ, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললে তুমি প্র্যাকটিক্যাল, এটা কোনো প্র্যাকটিক্যাল মনের কথা? তাহলে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে এটা? তুমি কিভাবে বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো। হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি। তুমিও যদি ওলট পালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। কেন অপমানিত হবে? আমি একবার রাজি হয়ে যাও, সবকিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত করতে দিব না। তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা দেখছিস, তোরে ডাক দিলাম তুই চলে আসলি, আর যার আসার কথা সেই আসে না। আর তুই খা, করে নিয়ে চলে যাবো। থামো তো ভাবি, কতক্ষণ ধরে একটা জামগুড়া পাড়ার চেষ্টা করতেছো, পারতেছো না। তুমি থাকো, আমি গাছ উঠতেছি। তোমার এখন বিয়ার বয়স হয়েছে, কয়দিন পরে বিয়া দিতে হবে। এখন যদি গাছে উঠছা কোমর ভাঙবো। আর তাছাড়া বিয়ার পরে বাচ্চা কাচ্চা কোলে নিবা কেমনে? কি যা আজে বাজে কথা কম না। এই যেমন এনে এসো তো, গাছ উঠে কয়টা জামগুড়া পাইরা দাও। আরে ভাবি তুমি কারে কি কইতাছো? এগুলো পারবো না। পারবে না তুমি? কিন্তু তুমি কারে যে কি কান দিলা সান্তানে। কোমর ভেঙে গেছে, দেখি না তুমি? তোমার আগেই কইছিলাম ভাবি, কয়টা অফার ময় এটি পারবো না। আর তুই এক কাজ কর, ওরে ঘরে নিয়ে যা, আমি ওরে ব্যথা দূর করেন। এটা গাছ, তোমার বাড়ির লিফট না। উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাবো। আবির আমি না সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা ব্যাক করবে, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। তুমি এখান থেকে যাবা না আবির? যাবো, তোমাকে নিয়ে যাবো। আমি কে তোমার, আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাবো। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে প্লিজ এখান থেকে চলে যাও। তাহলে আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। আম থেকে চুন ঘুষলে মানুষ না কি ভাবে। আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি, আমি সব ঠিক করে শুনবো। ট্রাস্ট। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। তোমার ভাইয়া মেরে ফেলো, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। তো বেটার না হারাতে মরো। ও সব কিছু নিয়ে ভোর হওয়ার আগে বাড়ি ছেড়ে চলে যাবে। পরে তোকে আমি বাড়ির আশেপাশে দেই, একদম মাটির তলে পুঁতে পারবো। শালার টাকার পড়াশোনা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি শালার দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি। আমি এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। শালা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি, তোমার ফ্যামিলি, তোমার ভাই। আনলাকি আমি, আমার একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার তো টেনশনই করতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাই আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ওষুধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। শালা আবার তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে, তোমার কিন্তু এবার রেহাই নাই। পারবে মারুক, তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনোদিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, এটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো, তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে আমি ভুলে যাবো। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সবকিছু ভুলতে? আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? করুণা দেখাতে লাগবে না আমার করোনা। আমি তোমার কাছে এত দূর থেকে এখানে এসে সবকিছু করোনা নেওয়ার জন্য তো করছি না। শালা আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে তুমি যাও এখান থেকে, যাও না যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে।
ভাইজান আপনি গেলে অর্ডার দেন আর হাত পাও কাইটা নদীর মধ্যে বস্তা করে ফেলাই ওই তুই চুপ কর। তুই কি শায়লারে ভালোবাসোস? তুই যা কইস কিন্তু আরে একদম কপ দিয়ে কল্লা ফেলায়। শায়লারে ভালোবাসোস? অনেক বেশি অনেক। এই, আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম রে তোকে ভালোবাসার কাছে। ভাইজান আমার বোনের আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিব না, তাহলে আমার একমাত্র বোন। তোর বাবা আমাদের খবর দাও, তারা যদি রাজি থাকে আমি ধুমধাম করে আমার বোনের বিয়ে দিব। ভাইজান তাহলে কি চাপাতি আর ছোড়া রেখে না লাগবো, খেলা এখনো শেষ হয় না। ভালো করে দাঁড়তে। আরে বেটা, আমার বোনের বিয়েতে গরু পালন লাগবো না, এইটা দিয়ে আমি 8-10টা গরু জবাই দিব। এই যে চাষা ভাই অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেলেন। তোমাকে পেয়ে আর এই ফসলগুলো দেখে একটা বিষয় অনুধাবন করলাম। কে অনুধাবন করলেন? অনেক কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখে আমার ঠিক অমন খুশি। নয়া কৃষক তো তাই। শালা ভাবতেছি আর কখনো শহরে যাবো না, এখানে কৃষকের কাজ করবো, সংসার করবো, অনেকগুলো বাচ্চা নেবো। কি বলো? আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবা? আমার শ্বশুরের অডি গাড়িতে নাকি মার্সিডিসে? ফুচা? হ্যাঁ ফুচা।